जानि कानि च पापानि ब्रह्महत्यादि कानि च तानि तानि प्रणश्यन्ति प्रदक्षिण पदे पदे जानि कानि च पापानि ब्रह्महत्यादि कानि च तानि तानि प्रणश्यन्ति प्रदक्षिण पदे पदे বিন্দায়ই তুলসীদেব্যায়ই প্রিয়ায়ই কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যই নম নম। আমরা এভাবে তুলসী মহারানীকে 4বার প্রদক্ষিণ করি এবং 3বার প্রণাম মন্ত্র বলি। তুলসী মহারানীকে প্রদক্ষিণের অর্থ হলো ব্রহ্মহত্যাজনিত পাপ দূর হওয়া। চলে এসেছি রান্নাঘরে, সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা জানালাম। আর অন্নটা হয়ে এসছে, অন্নটা বসিয়ে দিয়ে করেছিলাম, অন্নটা নাবিয়ে নিয়েছি, এবার ডালটা বসিয়ে দিয়েছি। ওদিকে মার জন্য একটুখানি সবজি করে নিচ্ছি। আজকে হবে ঝিঙে দিয়ে ডাল এবং অন্যান্য ভোগগুলো হবে। তো ডালটাকে আমি প্রেশার কুকারে ঝিঙে আর ডাল একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। ডালটা ভেজে নিয়ে এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন, হলুদ, মিষ্টি দিয়ে ডালটাকে করে নিচ্ছি। সঙ্গে অন্যান্য ভোগগুলোও করে নেব। করে নিয়ে আমি ফিরে আসবো ভগবানের ভোগের থালাটা কি কি দিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো চলে এসেছি, ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। তো ভগবানের ভোগের থালায় কি কি ছিল তোমাদেরকে এবার দেখাবো। ছিল অন্ন, অন্নের মধ্যে ঘি, তুলসী পাতা অবশ্যই দিয়েছি 1 চামচ ঘি, আর ছিল বেগুন ভাজা, ছিল গোলমরিচ দিয়ে কাঁচকলা ভাজা, আর ছিল ওই ঝিঙে দিয়ে ডাল একটা সুন্দর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, আর ছিল হচ্ছে কাঁচকলা, এই আর ছিল হচ্ছে তোমার কচু আলুর দম, তো আর ছিল আম। তো সকলে তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেই সঙ্গে ভগবানকেও তোমরা দর্শন করে নাও। আমি এখন প্রসাদ পাবো না, বেরিয়ে যাব, স্কুল থেকে ফিরে প্রসাদ পাবো। আর তোমরা সকলে সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। যে যেখান থেকে দেখছো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস অবশ্যই করো। হয়ে গেছে বিকেলবেলা আমি এখন এই মুগ ডালটাকে, মানে সবুজ মুগ ডালটাকে আমি ভেজে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এটা প্রোটিন সমৃদ্ধ, প্রচুর প্রোটিনের মধ্যে থেকে আমরা পেতে পারি যারা নিরামিষ খাই বা না খাই। তো আমি এটাকে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা এবং দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর দিয়ে দেব আমি কতগুলো আদার স্লাইস। তো এটাকে আমি এবারে পেস্ট করে নেব, আর একদম মিহি করে পেস্টটা করব, যেহেতু এটা আমি আটার সঙ্গে মাখবো। তো আমি আটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দা নিতে পারো, আমি কিন্তু এটা আটা দিয়েই করব। আর কতগুলো কসুরি মেথি হাতের মধ্যে ডলে নিয়ে ওর ভেতরে দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি, ওই পেস্টটা দিয়ে অল্প অল্প করে আটাটাকে মাখবো। যেহেতু পেস্টটা বেশি জল দিইনি, আমি একটু ঘন ঘন হয়েছে, সেহেতু আমি তবুও দেখে দেখে মাখবো যতটা লাগে। আমি যতটা করেছি ততটা দিয়ে যতটা মাখা যায় ততটাই মেখে নেব। এবার হাত দিয়ে মাখছি, যেরকম আটা বা ময়দা আমরা মাখি পরোটার জন্য বা লুচির জন্য, সেইভাবে মেখে নেব। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এবং গোল গোল করে আমি পরোটাটা করে নিচ্ছি। তোমরা দেখো পরোটাগুলো কি সুন্দর হবে, এবং অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখতে সুন্দর হয়েছে তোমরা দেখছো, কিন্তু খেতে কীরকম হয়েছে তার জন্য তোমরা অপেক্ষা করো। অবশ্যই আমি তোমাদেরকে জানাবো খেতে কেমন হয়েছে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। যে যেখান থেকে দেখছো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার ভিডিও গেলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো এবারে আমি সমস্ত পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। যেহেতু গরম নেই, খুব সুন্দর করেই করতে পারছি, কোনো অসুবিধা নেই। তো পরোটাগুলো আমার হয়ে গেছে, একদম নরম তুলতুলে পরোটা। অনেকগুলোই করেছি, কারণ জানি না কে কতগুলো খাবো, কারণ এটা একটা খেলে হবে না, অনেকগুলো লাগবে। একটাতে পেট ভরবে না, যে একটা খায় কে 10টা খেয়ে নেবে, এত সুন্দর হয়েছে। তো যাই হোক, ভগবানকে কি দিয়ে নিবেদন করেছিলাম দেখো। দিয়েছিলাম টমেটো সস, এটা আমাদের ইস্কন থেকে কেনা, মিন্টো পার্কের মন্দির থেকে দিয়েছি চিলি সস, দিয়েছি সাদা আলুর চচ্চড়ি, আর দিয়েছি আমি যেটা আমি রোজ দিচ্ছি জগন্নাথ দেবকে, বুঝতে পারছো তো, পাঁচন। তো তোমরা সকলে
প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এবার আমি চলে যাব সোজা খাবার টেবিলে। কেন কি এই পরোটাটা নিয়ে আর অপেক্ষা করা যাবে না বন্ধুরা, সবাই আমার সঙ্গে চলে এসো। আমি তোমাদেরকে বলবো কেমন হয়েছে পরোটাটা, তাহলে তোমাদের নিশ্চয়ই আরও ভালো লাগবে। তো যাই হোক, আমি পরোটাটা নিয়ে সব কিছু নিয়ে আমি বসে পড়েছি। আমি খেতেও শুরু করে দিয়েছি। আমি একটু করে খাবো আর তোমাদেরকে আমি আমার দেখাবো, বলবো যে কীরকম হয়েছে। তো আমি একটু পরোটা ছিঁড়ে প্রথমে আলু চচ্চড়ি দিয়ে মুখে দিয়ে দিলাম, এরপরে আমি সস দিয়ে খাবো, দেখবো ওটা কীরকম লাগে। তো যাই হোক, সবগুলো দিয়ে আমি খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। একেবারে নিজে করেছি বলে নয় বন্ধুরা, তোমরা করে দেখো কীরকম হয়েছে। আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। আমি আগামী দিনে আবারও বানাবো এই পরোটাটা। তো যাই হোক, আমি প্রসাদ পাচ্ছি, প্রসাদ পেতে পেতে তোমাদেরকে বিদায় জানাবো। তো যাই হোক, মানে ভিডিওটা শেষ করব। আমার এই ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো। রাধে রাধে।